ঢাকা ৯ আসনে জামাত মনোনীত জামাত প্রার্থী ডক্টর কবির আহমেদের আজকের মোটরসাইকেল শোভাযাত্রায় যে জামাত নেতাকর্মীরা আছেন খিলগাঁও, সবুজবাগ, মুগদা এবং মন্ডা থানার মিলে যে আসন ঢাকা ৯, সেই ঢাকা ৯ আসনের যে নেতাকর্মীরা আছেন জামাতে, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রাটি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জামাত মনোনীত যিনি প্রার্থী আছেন তিনি কিন্তু যে হাত নাড়িয়ে আশেপাশের যে জনগণ আছেন ঢাকা ৯ আসনবাসী তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্লোগানে এই যে মোটরসাইকেল শোভাযাত্রা সেটি পরিচালিত হচ্ছে। এবং এই আসনটি কিন্তু 4টি থানা নিয়ে গঠিত এবং এই আসনে কিন্তু এখন পর্যন্ত বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। এবং এর ছাড়া কিন্তু এনসিপির জন্য এনসিপির যে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম জারা, তিনি কিন্তু যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি থেকে এই আসন অর্থাৎ ঢাকা ৯ আসনের থেকে তিনি মনোনয়ন ফরম নিয়েছেন এমন তথ্য কিন্তু পাওয়া গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আসনে এখন পর্যন্ত বিএনপি প্রার্থী ঘোষণা করেনি এবং জামায়াত কিন্তু ইতিমধ্যেই তাদের যে শক্তিমত্তা, তাদের জনপ্রিয়তা সেটি প্রমাণের চেষ্টা করছে। সেটি কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বেও কিন্তু বিভিন্ন দল বিভিন্নভাবে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু করেছে ইতিমধ্যে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং আমরা জানি যে আসলে এই যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো, বর্তমান যে দেশে বিদ্যমান রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটি এই সামনের নির্বাচনকে নিয়ে তাদের মধ্যে একটি বিশেষ প্রস্তুতি কিন্তু নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এবং এই যে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, এই সংসদ নির্বাচনের জন্য কিন্তু সকল রাজনৈতিক দল এবং তাদের নেতাকর্মীরাও কিন্তু সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এবং তারা কিন্তু এই জাতীয় নির্বাচনকে ঘিরে কিন্তু সকল রাজনৈতিক দল আসলে যে তাদের শক্তিমত্তা বা জনপ্রিয়তা সেটি নেওয়ার চেষ্টা করছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে নির্বাচন ঘিরে কিন্তু বিভিন্ন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু প্রধান যে 3 বাহিনী অর্থাৎ বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রধানকে কিন্তু প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি সরকার নিচ্ছে এবং বিভিন্ন কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে দেশে। এবং তার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচনকে সামনে রেখেই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রায় 300 আসনেই যে তাদের প্রার্থী সেটি ঘোষণা করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ঘোষণার ফলেই কিন্তু তারা প্রচারণা শুরু করেছে এবং সেটি কিন্তু আমরা দেখছি। তো আজকে আসলে যে মোটরসাইকেল শোভাযাত্রা সেখান থেকে কিন্তু যে জামায়াত প্রার্থী ঢাকা ৯ আসনে আসেন তিনি কিন্তু বেশ কিছু অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং আগামী ঢাকা ৯ আসন কেমন হবেন সেই অনুভূতিও কিন্তু তিনি ব্যক্ত করেছেন এবং বেশ কিছু প্রত্যাশা কিন্তু দিয়েছেন।